السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في شأن حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে স্নেহ করে মমতা করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। রোজা রেখে জুমার দিন আমাদেরকে নসিব করেছেন, রোজার মাস আমাদেরকে নসিব করেছেন। আবার জুমার নামাজের অপেক্ষায় মসজিদে এসে অপেক্ষমান থাকার তৌফিক দান করেছেন। এরকম সুস্থ সবল জিন্দেগি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, ওই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই রোজার মাসের তৃতীয় জুমা, 3 নম্বর জুমা। আগামী জুমা আসার পূর্বেই মোটামুটি ইতিকাফের সময় শুরু হয়ে যাবে। অর্থাৎ আজকে হলো 16 রোজা, আগামীকালকে 17 রমজান, ইয়াউমে বদর, বদরের যুদ্ধের দিন বলা হয়। রোজার মাসের 17 তারিখ অর্থাৎ 17ই রমজান। কিছু মতপার্থক্য আছে তারিখ নিয়ে, তবে অধিকাংশ ফুকাহাদের মত, মুহাদ্দিসিনদের মত হলো কোন তারিখ? 17ই রমজান। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, যেখানে মুসলমানদের পক্ষে লোক সংখ্যা ছিল কয়জন? 313 জন। মাশাআল্লাহ। মুসলমানদের পক্ষে লোক সংখ্যা ছিল কয়জন? মাত্র 313 জন।
কাফেরদের পক্ষে লোক ছিল 1000-এর উপরে, 300 ডাবল 600 না, কতর উপরে? 1000-এর উপরে, অর্থাৎ 3 গুণের চেয়েও বেশি। 1000-এর চেয়ে অধিক সংখ্যক কাফের মুশরিকদের বিরুদ্ধে 313 জন সাহাবী নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যুদ্ধ করেছিলেন। প্রত্যেকটা সাহাবী রোজাদার ছিলেন না বেরোজাদার ছিলেন? সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় শরীরে কি স্বাভাবিকের চেয়ে শক্তি বেশি থাকে না কম থাকে? কম থাকে না? একে তো রোজাদার, কাফেররা তো রোজা রাখে না। একে তো মুসলমানরা রোজাদার, আবার লোক সংখ্যা হলো মাত্র 313। আল্লাহ তাআলা দেখাই দিলেন আল্লাহর জমিনের মধ্যে যারা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, জিহাদ করবে, আল্লাহর পক্ষেই একমাত্র করবে, দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহর দ্বীন স্বার্থ, আল্লাহই একমাত্র স্বার্থ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করানো যাদের উদ্দেশ্য, তারা রোজা রেখে 3-4 গুণ কম সৈন্য নিয়েও বিজয় ছিনিয়ে আনতে পারে। কথা ঠিক কিনা? এটা আমাদের ইতিহাস, এটা অন্য কারো ইতিহাস না। এটা কাদের ইতিহাস? এটা আমাদের ইতিহাস, মুসলিম জাতির ইতিহাস। আমরা যারা মুসলমান দাবি করি আমাদের পূর্বপুরুষের ইতিহাস, আমরা যাদেরকে অনুসরণ করি তাদের ইতিহাস, আমাদের আকাবের আসলাফদের ইতিহাস, আমাদের পূর্বসূরীদের ইতিহাস। এই সাহাবা আজমাইনরা মাত্র 313 জন সাহাবী, 1000-এর উপরে অস্ত্র শস্ত্রে সজ্জিত, সব ধরনের সুবিধা যাদের আছে, এরকম কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে এই রমজান মাসেই তারা কি করেছে? যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। তো আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের ঈমান ঠিক থাকে, যদি আমাদের খুলুসিয়ত ঠিক থাকে, যদি আমাদের দ্বীন ঠিক থাকে, তাহলে বদরের দিন, বদরের যুদ্ধের দিন যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নামক সৈন্য দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, এখনো কি সেই ফেরেশতা আছে? সেই ফেরেশতাকে কমান্ড দেওয়ার মালিক আল্লাহ এখনো আছে? তাহলে সেই ফেরেশতা দুনিয়াতে আসতে পারে কি পারে না? সেই ফেরেশতা এখনো দুনিয়াতে এসে মুসলমানদেরকে সাহায্য করতে পারে, কোনো সন্দেহ নেই। নবী আসার রাস্তা বন্ধ হয়েছে, ফেরেশতা দুনিয়াতে আসার রাস্তা তো বন্ধ হয়নি। আল্লাহ হুকুম করলে যে কোনো সময় ফেরেশতা আসতে পারে দুনিয়াতে। নবীর সিলসিলা বন্ধ হয়েছে যে আমি আমার দূত, আমার বার্তা বাহক যাদেরকে প্রেরণ করতাম, এই দরজাটা আমি বন্ধ করে দিলাম। সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে পরিপূর্ণ একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল কুরআনুল হাকীম, আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ। এই যে কোরআন মাজিদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এটাই হলো আমাদের জীবন ব্যবস্থা, এটাই আমাদের ক্যাটালগ, আমাদের সারাটা জিন্দেগি। শুধু আমরা না, আমাদের পূর্ববর্তী, আমাদের পরবর্তী যত মানুষ এসেছিল, এসেছে, আসবে, সবার জন্য এই সংবিধান। এই সংবিধান যে মানবে সে আল্লাহর খাঁটি বান্দা, এই সংবিধান যে মানবে না সে আল্লাহর খাঁটি বান্দা না। আল্লাহর বান্দা তো দুনিয়ার সবাই। খাঁটি আর ভেজালের মধ্যে কি আছে? পার্থক্য আছে। একদল হলো খাঁটি মুসলমান, আর একদল হলো ভেজাইল্লা মুসলমান। একদল হলো মুসলমান, আর একদল হলো কাফের। যেটা খাঁটি সেটা হলো মুসলমান, আর যেটা কাফের এটা হলো কি? ভেজাইল্লা, ভেজাল। দুনিয়ার সব মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এখন কি করি আমরা? আমরা আমাদের ব্যক্তি স্বার্থে একজন আরেকজনকে অন্যায়, অত্যাচার, অবিচার। আমার স্বার্থ আছে তো আমি সেখানে আছি, আমার স্বার্থ নাই তো আমি এখানে নাই। আমাদের ব্যক্তি স্বার্থ হয়ে গেছে, দ্বীনের কোনো স্বার্থ নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল গযবু লিল্লাহ।
একজন মানুষের সাথে আরেকজন মানুষের মহাব্বত হবে আল্লাহর মহাব্বতের কারণে, আর একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রুতাও সৃষ্টি হবে আল্লাহর সাথে শত্রুতামি করার কারণে, দুনিয়ার কোনো কারণে না। অথচ আল্লাহর শত্রুদেরকে আমরা শত্রু মনে করি না, আমার ব্যক্তি স্বার্থে যাদের আঘাত লাগে, আমার ব্যক্তিগত শত্রু যারা, তাদেরকেই একমাত্র আমরা কি মনে করি? শত্রু মনে করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাস দিয়েছেন, রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাসের গুরুত্ব মাহাত্ম্য বুঝে, মর্ম বুঝে বাকি রমজানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে আসতেছে, সেটা হলো ইতিকাফ। সেটা কি? ইতিকাফ। ইতিকাফ শুরু হয় কখন, শেষ হয় কখন? ইতিকাফের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি? ইতিকাফের শাব্দিক অর্থ হলো আবদ্ধ করা। প্রশ্ন থাকে তো, এই প্রশ্নগুলো আমাদের থাকে না? ইতিকাফ মানে হলো আবদ্ধ করা, আটকানো। পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ইতিকাফ অর্থ হলো রোজা রাখা অবস্থায় মসজিদে অবস্থান করা। রোজা রাখা অবস্থায় মসজিদে অবস্থান করা। অনেক অনেক ওলামায়ে কেরাম বলেন যে মসজিদে সামান্য সময়ের জন্য ঢুকলেও, রোজা না থাকলেও ইতিকাফের নিয়ত করতে হবে, ওটা নফল হইতে পারে। তবে ইতিকাফের যে মূল অর্থ সেটা হচ্ছে রোজা অবস্থায় মসজিদে অবস্থান করা। ইতিকাফ তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ তিন প্রকার। একটা হলো নফল ইতিকাফ। কি ইতিকাফ ভাই বলেন? নফল ইতিকাফ। দুই নম্বরে আরেকটা ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলেন, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলেন না ভাই? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ এই সুন্নতে মুআক্কাদা এটা কিফায়া। যদি এক গ্রাম থেকে, এক মহল্লা থেকে একজনও যদি আদায় করে তাহলে বাকিদের উপর থেকে আদায় হবে, যদি একজনও আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটার জন্য এটা কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরেকটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। সংক্ষেপে বলে যাই, বিস্তারিত শুধু আমরা রমজানের যে ইতিকাফটা এটা নিয়ে একটু আলোচনা করব। নফল ইতিকাফ হলো যে কোনো সময়, যে কোনো দিন, বছরের যে কোনো সময়, যে কোনো দিন ইতিকাফের নিয়ত করা। ইতিকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করা। ইতিকাফের মূল সময় হলো একদিন এক রাত। মূল সময় কতক্ষণ? একদিন এক রাত। এক সন্ধ্যার আগে ঢুকবে, মাগরিবের আগে, পরের সন্ধ্যা মাগরিব শেষ করে বের হবে। এটা হলো সর্বনিম্ন সময়। এর বাইরে ওই যে আরেকটা বললাম, সব সময় মসজিদে ঢোকার সময় নয়, ইতিকাফের নিয়ত করে ঢোকা যায়, ওইটা আলাদা। কিন্তু যদি কেউ একদিনে ইতিকাফের নিয়ত করে তাহলে এইভাবে তাকে অবস্থান করতে হবে। এটা হলো নফল ইতিকাফ, অনেক ফজিলত। দুই নম্বরে আরেকটা বলেছি, সেটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ, যে আমার যদি এই কাজটা পূর্ণ হয়, আমার যদি এই কাজটা সম্পন্ন হয়, আমার যদি এই কাজটা আল্লাহ করে দেয়, উদ্ধার হয়, তাইলে আমি কি করব? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা ইতিকাফ করব। কাজ সম্পন্ন হওয়ার পরে এই ইতিকাফ করা বান্দার উপরে ওয়াজিব। অবশ্যই অবশ্যই এটা করতে হবে, নাহলে গুনাহগার হবে। নফল ইতিকাফ না করলে কোনো কি নাই, গুনাহ নাই। ওয়াজিব ইতিকাফ না করলে কি আছে? গুনাহ আছে। আর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এই ইতিকাফটা হলো শুধুমাত্র রমজান মাসের শেষ দশকে। কখন ভাই? রমজান মাসের শেষ দশক, অর্থাৎ 20 তারিখ, 20 রমজান, 20 তারিখ তো না, 20 রমজান, 20 রমজান মাগরিবের পূর্বে ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করতে হবে। আর চাঁদ দেখার ঘোষণা পরিপূর্ণভাবে শতভাগ নিশ্চিত হওয়ার খবর শুনে তারপরে মসজিদ থেকে বের হবে। এর মধ্যে আর মসজিদ থেকে বের হওয়ার কি নাই, অনুমতি নাই, তাহলে ইতিকাফ ভেঙে যাবে।
শরঈ যে সব ওজর আছে শুধুমাত্র এই ওজরগুলোর জন্য বের হইতে পারবে। শরঈ ওজর, শরঈ ওজরটা কি? শরঈ ওজর হলো, ধরেন পেশাব পায়খানা মসজিদের বাইরে, ইস্তেঞ্জাখানা মসজিদের বাইরে, এটা তার জরুরত, তার এই জরুরত ছাড়ার জন্য মসজিদের বাইরে বের হইতে হবে। এটা কি আছে? জায়েজ আছে। তার বাসায় সে যাইতে পারবে না, খাবার কেউ দিয়ে যাইতে হবে। কিন্তু যদি বাসায় কোনো লোক এমন না থাকে যে খাবারটা দিয়ে যাইতে পারে, আশেপাশেও এমন কেউ নাই, পোলাপানও নাই, ছোট পোলাপান, তখন ওই মুহূর্তের জন্য এটা মাজুরিয়াত ধরে নিয়ে তখন ওই ব্যক্তি বাসায় গিয়ে খাবারও নিয়ে আসতে পারবে। কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইতিকাফের এত ফজিলত রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি সর্বাবস্থায় সওয়াব অর্জন করতেই থাকবে, করতেই থাকবে। কেমন সওয়াব অর্জন করতে থাকবে? সে এই ইতিকাফ থাকার কারণে, ইতিকাফ অবস্থায় থাকার কারণে, মুতাকিফ হওয়ার কারণে, মসজিদে অবস্থান করার কারণে যেই সকল নেক কাজ থেকে সে দূরে থাকতেছে, যেমন ওয়াজ নসিহত করা, কোরআন পড়ানো, পড়ানো, ওয়াজ নসিহত করা, ওয়াজ নসিহত শোনা, এগুলো সব নেক কাজ না? এই যে আমি বয়ান করতেছি, ইসলামের দাওয়াত দিতেছি, আল্লাহ রাসূলের কথা বলতেছি, কোরআন হাদিসের আলোচনা করতেছি, এটাও যেমন সওয়াবের কাজ। আপনারা যে সামনে বসে শুনতেছেন এটাও কি সওয়াবের কাজ। এই কাজটা যদি করা না হয় তারপরেও আল্লাহ তাআলা কি করতে থাকবেন? তাকে এই কাজের সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি যে বাসায় বাজার সদাই করতেন, ওইটার কারণে ফ্যামিলিকে খরচ দেওয়া, ফ্যামিলিকে বাজার সদাই করে দেওয়া, এটা আপনার দায়িত্ব না? এটা আপনার ইমানি দায়িত্ব কিনা? ওইটার কারণে আপনার সওয়াব হয় না? এই যে সওয়াব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি এখানে বসে বসে মসজিদে বসে থাকবেন, কিন্তু আপনি এই সওয়াব পেতে থাকবেন। আপনি কোনো মাদ্রাসার শিক্ষক কিংবা কোনো জায়গায় শিক্ষাদান করেন কিংবা সমাজ সেবা করেন, আপনি এখন ইতিকাফে বসার কারণে সেটা করতে পারতেছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সমাজ সেবা বা সেই যে শিক্ষা দান, পাঠদান আপনি করাইতেন, তার মাধ্যমে যে সওয়াব আপনি অর্জন করতেন, এগুলা এখানে বসে বসে আল্লাহ তাআলা দান করতেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করার কত ফজিলত! ইতিকাফ করার একটা ফজিলত শুধুমাত্র জানলে আর কিচ্ছু লাগে না। ইতিকাফ করার একটা মাত্র ফজিলত বলি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে। কয়দিন? একদিন। একদিনের কথা বলছে মাত্র। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দেওয়া হবে। এখন আবার প্রশ্ন আসে যে হুজুর খন্দকটা আবার কি? খন্দক বেশি লম্বা চড়া জিনিস না। খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত মাত্র। খন্দকের পরিমাণ কত? এক খন্দক সমান সমান জমিন থেকে আসমান পর্যন্ত। আসমান পর্যন্ত আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী নাগাল পাইছে? আসমানের নাগাল পাইছে? প্রথম আসমানের নাগাল এ পর্যন্ত কোনো বিজ্ঞানী পেয়েছে? পায় নাই। তাহলে এক খন্দক সমান সমান পরিমাণ যদি দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত হয়, এরকম 3 খন্দক পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামকে সরায় দেন। সুবহানাল্লাহ। এই একটা ফজিলত জানার পরে আর কিছু দরকার আছে? এই একটাই তো যথেষ্ট। জাহান্নামকে আমার কাছ থেকে এত বেশি পরিমাণ দূরে সরাই দেওয়া হবে এই আমলের দ্বারা। এই আমলটাকে আমাদের করার দরকার আছে না? দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই আমলটা শুধুমাত্র বৃদ্ধদের জন্য না, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, বাড়িতে কোনো কাজ কাম নাই, তাদের জন্যই না। এই কাজটা শুধুমাত্র ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের জন্যই না, এই কাজটা দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের জন্য। আমাদের মধ্যে এখন একটা রীতি রেওয়াজ চালু হয়ে গেছে, বুড়া মানুষ ছাড়া সহজে ইতিকাফে কেউ বসতে চায় না। চাকরি বাকরি থেকে রিটায়ারমেন্ট করা ছাড়া খুব কম মানুষ কি করে? ইতিকাফে বসে। এটা খুব খারাপ। আবার অনেকে সুযোগ থাকা সত্ত্বেও ইতিকাফ করে না। মানে
সে তো অন্যান্য আমল করে, সে তো নিশ্চিত, সে জানে যে সে জান্নাতের টিকিট পেয়ে গেছে, ইতিকাফ করা তার দরকার নেই। আমাদের অবস্থা এরকম। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজিলতের কথা বললেন, এক খন্দক পরিমাণ যদি দুনিয়ার থেকে আসমান পরিমাণ দূরত্ব হয়, এত পরিমাণ দূরত্ব যদি জাহান্নাম থেকে আমি দূরে সরতে পারি, তাহলে আমার কত বড় ফজিলতের বিষয় ব্যাপারটা। এরকম 3 খন্দক পরিমাণ জাহান্নামকে দূরে সরায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম যদি আমার থেকে দূরে থাকে, আমার কি আল্লাহ সেই জাহান্নামে ফালাবে? জাহান্নাম দূরে থাকার অর্থ কি? সেই জাহান্নামে টাইনে নিয়ে আমাকে ফেলতে পারবে? আমার এই ইতিকাফ আমাকে কি করবে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য আসেন ইতিকাফের গুরুত্ব বুঝি। আমাদের এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমাদের এখানে এই বাইতুল কারিম জামে মসজিদে বৃদ্ধ, যুবক, এমনকি একেবারে কিশোর, আলহামদুলিল্লাহ কিশোর পর্যন্ত আমাদের এখানে ইতিকাফ করে। এখনো যুবক হয় নাই, কৈশোরে পা দিয়েছে এমন ছেলেরাও আমাদের এখানে কি করে? ইতিকাফ করে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা করি না, আমরা যারা এই ইতিকাফে অংশগ্রহণ করি না, আমাদের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। যারা ইতিকাফ করবে 20 রমজানে আসরের পরে মাগরিবের পূর্বে আপনি আপনার সামানা নিয়ে মসজিদে প্রবেশ করে ফেলতে হবে। এবং চাঁদ ওঠার কথা, ঈদের চাঁদ ওঠার কথা, শাওয়ালের চাঁদ ওঠার কথা নিশ্চিতভাবে জানার পরেই আপনারা কি করবেন? মসজিদ থেকে বের হবেন। অনেক জায়গায়, অনেক এলাকায় দেখা যায় তাড়াহুড়া করে, গাছটি করতে আগে থেকে গোল করে রাখে, মাগরিব পড়ার আগেই বের হয়ে যায়, ইফতার যায় বাসায় করবে, শেষ দিন ইফতার বাসায় করবে। এই সামান্য একটু ভুলের কারণে সম্পূর্ণ ইতিকাফটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সামান্য একটু ভুলের কারণে আজান দিবে, ইফতার করব, নামাজ পড়ব, এরপরে অপেক্ষা করব কতক্ষণে ঘোষণা আসবে চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা গেলে, ঘোষণা আসলে তারপরে আমরা কি করব? বাড়ির দিকে রওনা করব। এটা আমাদের এখানে না হইলেও অনেক জায়গায় হয়। অনেক জায়গার কথা বললাম, যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, এই জন্য অনেক জায়গায় অনেক তামসা দেখি, এই জন্য বললাম। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এটা খুব সাবধানতার সাথেই সবাই চেষ্টা করে অবলম্বন করার জন্য। আর 30 দিনের রোজা হইলে তো আর তেমন সন্দেহ নাই, কোনো সন্দেহই থাকে না। 30 দিন রোজা হয়েছে মানে আপনি মাগরিবের নামাজ ঠান্ডা মাথায় করে আপনি কি হয়ে যেতে পারেন? বের হয়ে যেতে পারেন। কিন্তু চাঁদ উঠেছে এই ঘোষণাটা শোনাও সুন্নত, এই ঘোষণাটা দেওয়াও সুন্নত, এই চাঁদ দেখার আমলটা জারি করাও সুন্নত। চাঁদ দেখার চেষ্টাও করতে হবে অন্তত পক্ষে। আমরা তো নিজেরা চাঁদ দেখি না, আমরা চাঁদ দেখি টেলিভিশনে, আমরা চাঁদ দেখি ইউটিউবে, আমরা চাঁদ দেখি টেলিভিশন চ্যানেলে, খবরের চ্যানেলে, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে চাঁদ দেখা গিয়েছে। চাঁদ ওঠে কোথায়? ইসলামিক ফাউন্ডেশনে। আমাদের আকাশে কি ওঠে না? চাঁদ ওঠে না। তা আমরা চাঁদ দেখি মোবাইলের ভিতরে, টেলিভিশনের ভিতরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো জমিন থেকে আসমানের দিকে তাকায় থাকো, চাঁদ না দেখা গেলেও তাকায় থাকতে হবে, এটাই সুন্নাত। এবং এই সুন্নাতের দ্বারা ফায়দা হবে। টেলিভিশনের সুন্নাতের দ্বারা কি হবে না? ফায়দা হবে না। এই জন্য চাঁদ দেখার চেষ্টা করা, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাও আকাশের দিকে তাকায় থাকার চেষ্টা করার দ্বারাই কি হবে? সওয়াব হয়ে যাবে। চাঁদ যদি নাও দেখা যায়, চাঁদ দেখা গেলে দোয়া পড়া। এভাবে করে আমরা এই আমলগুলো করব। বিশেষ করে সামনে ইতিকাফের সময় আসতেছে। আর ইতিকাফের আরেকটা ফায়দা হলো, ইতিকাফকারী ব্যক্তির জিন্দেগি থেকে কি হয় না? শবে কদর মিস হয় না। শবে কদর কি হয় না? মিস হয় না। শবে কদর আমরা ধরে নেই 27 তারাবির পরে যে রাতটা, 27 রজনী, ওই রজনীটাকে আমরা কি করি? শবে কদর ধরে নিই। কিন্তু কোনো হাদিসে এমন আছে যে 27 রজনীটাই শবে কদর আছে? নাই। তোমরা বেজোড় সংখ্যার রোজার মধ্যে কি করো? তালাশ করো। বেজোড় সংখ্যা কি? 21, 23, 25, 27, 29। এই প্রত্যেকটা রাত্র ইতিকাফকারী ব্যক্তি পায়। শুধুমাত্র একজন এক রাত্র ইবাদত করার দ্বারা ওই দিন যদি শবে কদর না হয় তাহলে কিন্তু সে পায় না।
আর ইতিকাফকারী ব্যক্তি মসজিদে থাকার কারণে, ওই যে বললাম শুরুতেই, সে যেই কাজ করলো না তারপরেও তাকে সেই কাজের সওয়াব দেওয়া হয়। সে মসজিদে ঘুমায় থাকবে আর তার আমলনামায় নফল নামাজের সওয়াব লেখা হতে থাকবে, বলেন না? তাইলে এ যদি মসজিদে ঘুমায়ও থাকে তাও তার আমলনামায় কি নামাজের সওয়াব লেখা হইতেছে। তাহলে সে সবে কদরের রাত্রে নামাজ পড়তেছে, কদরের রাত্রে নামাজ পড়ার কি পাইতেছে? ফজিলত পাইতেছে। এই ইতিকাফকারী ব্যক্তির জীবন থেকে কি হয় না? সবে কদর মিস হয় না, সবে কদর সে পেয়েই যায় যে কোনো ভাবে। এই জন্য আসেন আমরা ইতিকাফের মূল্যায়ন বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের কথা যে বলেছেন, এটা শুধুমাত্র আল্লাহ রাসূল বলে থেমে গিয়েছেন তা না। আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা কি করো, ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রী থেকে বিরত থাকো। তার মানে ইতিকাফ কোরআন শরীফেও আছে, ইতিকাফের কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভুলে রাত্রিবেলা কি করছেন? স্ত্রী সহবাস করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, ইয়া রাবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজেও ধ্বংস হয়েছি, আমি আরেকজনকেও ধ্বংস করছি, আমি নিজেও ধ্বংস হয়েছি, আমার স্ত্রীকেও কি করছি? ধ্বংস করছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমরা দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা তোমরা পানাহার করো এবং স্ত্রীদের কাছে যেতে পারো, তবে তোমরা কি করো না, ইতিকাফ অবস্থায় রাতের বেলাও নিজেদের স্ত্রীর কাছে কি করবে না, যাবে না। আল্লাহ তাআলা কি করে দিলেন? আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের দিয়ে ভুল করাইলেও আল্লাহ তাআলা সেটা সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ ভুল করাইছেন। এই ভুলটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না করলে এই সমস্ত জাতির জন্য, উম্মতের জন্য এই মাসালাটা তো আসতো না, খোলাসা হইতো না। আগের দিনে স্ত্রী সহবাস রোজা রাখা অবস্থায় দিনের বেলাও যেমন নিষিদ্ধ ছিল, রাতের বেলাও নিষিদ্ধ ছিল। এরপরে আল্লাহ তাআলা কি করে দিলেন? বান্দার জন্য এটা সহজ করে দিলেন যে তোমরা সারাদিন রোজা রাখবা, কোনো পানাহার করবা না, স্ত্রী ভোগ করবা না, সন্ধ্যার পর থেকে তোমরা ইবাদত বন্দেগী আরো যেগুলো আছে, কিয়ামুল লাইল আছে, সব করো, পানাহার করো, এরপরে তোমরা স্ত্রীর কাছেও যেতে পারো প্রয়োজন অনুযায়ী। আল্লাহ তাআলা সহজ করে দিলেন মুসলমানের জন্য। এই জন্য আসেন আমরা যেই রোজা, যেই সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিসের জন্য বলেছিলাম? মুত্তাকি হওয়ার জন্য। এই রোজা আমরা অর্জন করার চেষ্টা করি এবং এই রমজান শেষ হওয়ার পূর্বেই আমরা পরিপূর্ণ যেন মুত্তাকি হয়ে যেতে পারি আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া আমরা সবসময় করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত এবং ফিতরা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।